বাবা বাবা ৮ বছরের ছোট্ট রোজা হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না যে মানুষটিকে সে এতবার এই নামে ডেকেছে সেই বাবাই আর কোনো দিন তার ডাকে সাড়া দেবেন না। কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে কেড়ে নিয়েছে সাভারের ব্যবসায়ী আহমেদ বাবুর প্রাণ। নিজের দোকানের জন্য প্রসাধন সামগ্রী কিনতে গত সোমবার রাতে কলকাতায় গিয়েছিলেন তিনি। ব্যবসার কাজে ভারত যাওয়া তার জন্য নতুন কিছু ছিল না। এর আগেও বহুবার গেছেন, মালামাল নিয়ে দেশেও ফিরেছেন, কিন্তু এবারের যাত্রাটি হয়ে গেল তার জীবনের শেষ যাত্রা। বাবু সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার প্রয়াত আদম আলীর ছেলে। আমিনবাজারে শাহিন সুপার মার্কেটে তার প্রসাধন সামগ্রীর দোকান ছিল। স্ত্রী গোরসানারা বুবলি, ৮ বছরের মেয়ে এলিনা হাসান রোজা এবং ৫ বছরের ছেলে সোয়াদকে নিয়েছিল তার সংসার। আজ সেই সংসারে শুধুই কান্না। বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্বজন, বন্ধু ও পরিচিতদের ভিড়ে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কেউ নিজের কান্না সামলাতে পারছেন না। আর ছোট্ট রোজা, সে শুধু বাবাকে ডাকছে, বাবা বাবা। ৫ বছরের সোয়াদও এখনো বুঝে উঠতে পারছে না কি হয়েছে। যে বয়সে বাবার কোলে চড়ার কথা ছিল সেই বয়সে এতিম হয়ে গেল। আর তাদের মা গুলশানারা বুবলি তখন ছিলেন বাড়ির বাইরে। স্বজনেরা জানতেন এই খবর তার কাছে পৌঁছানো কতটা কঠিন হবে, তাই তাকে ফোন করে দ্রুত বাড়িতে ফিরতে বলা হয়। একজন স্ত্রী কিভাবে শুনবেন? তার স্বামী আর নেই। যে মানুষটি মাত্র ২ দিন আগে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, যার সঙ্গে হয়তো ফোনে কথা হয়েছে, যার ফিরে আসার অপেক্ষায় ছিলেন স্ত্রী, হঠাৎ সেই মানুষটির জন্যই এখন শোক করতে হবে। বাবুর বন্ধু মোহাম্মদ ইমরানের কথায় জানা যায়, ব্যবসার কাজে তিনি প্রায়ই ভারতে যেতেন। ভিসা বন্ধ থাকার কারণে কিছুদিন যেতে পারেননি। ভিসা চালু হওয়ার পর আবেদন করে আবার ভিসা পান। গত মাসেও ভারত থেকে মালামাল নিয়ে এসেছিলেন। এরপর গত পরশু আবার কলকাতায় যান। মঙ্গলবার রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ ছিল। তারপর হঠাৎ সব যোগাযোগ বন্ধ। আজ দুপুরে হাই কমিশন থেকে বাবুর এক বন্ধুর কাছে ফোন আসে, ছবি পাঠানো হয়। সেই ছবি দেখেই নিশ্চিত হন বন্ধুরা, হে আর কেউ নয়, তাদের পরিচিত বাবুই। একটি ছবি যেন মুহূর্তের মধ্যে বদলে দিল পুরো বাস্তবতা। যে মানুষটি কিছুদিন আগেও বন্ধুদের সঙ্গে হাসতেন, দোকানে বসতেন, ব্যবসা করতেন, সন্তানদের নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, তিনি এখন কেবল একটি ছবি। কত অদ্ভুত জীবন! মানুষ কত কিছু নিয়ে ছুটে বেড়ায়, ব্যবসা বাড়াবে, সন্তানদের বড় করবে, সংসার সুন্দর করবে, কত পরিকল্পনা। অথচ জীবনের শেষ মুহূর্তটি কখন এসে দরজায় দাঁড়াবে কেউ জানে না। বাবু গিয়েছিলেন নিজের দোকানের জন্য প্রসাধন সামগ্রী আনতে। হয়তো ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে আবার দোকানে বসবেন, মেয়েকে জড়িয়ে ধরবেন, ছেলেকে কোলে নিবেন, স্ত্রীর সঙ্গে গল্প করবেন। কিন্তু একটি আগুন সব হিসাব শেষ করে দিল। আহা জীবন, কতই না ক্ষণস্থায়ী। সকালে যে মানুষটি জীবিত, রাতে সেই হয়তো কেবল একটি খবর। যে কণ্ঠে কথা ছিল সেখানে নেমে আসে নীরবতা। যে ঘরে হাসি ছিল সেখানে হঠাৎ কান্নার শব্দ। সবচেয়ে কষ্টের বিষয়, কিছু মানুষ চলে যাওয়ার সময় শুধু নিজের জীবনটাই রেখে যায় না, রেখে যায় অসংখ্য অসমাপ্ত গল্প। আহমেদ বাবুর গল্পটাও অসমাপ্ত রয়ে গেল। তার সন্তানদের জন্য অনেক স্বপ্ন হয়তো ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব এখন সময়ের হাতে। আর রোজার সেই ডাক, বাবা বাবা, হয়তো এই ডাকই হয়ে থাকবে একটি বাবাহারা শিশুর সারা জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি। সৃষ্টিকর্তা আহমেদ বাবুকে ক্ষমা করুন এবং তার স্ত্রী, সন্তান ও স্বজনদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিন। কিছু মানুষ চলে যান খুব তাড়াতাড়ি, কিন্তু তাদের রেখে যাওয়া শূন্যতা থেকে যায় আজীবন।